আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি বিষয়ের উপর একটি পূর্ণাঙ্গ সাজেশন দিব, যে সাজেশনটা ফলো করলে তোমরা ইনশাআল্লাহ সেখান থেকেই 100% কমন পাবে এবং পাশাপাশি তোমরা এই সাবজেক্টে খুব সহজে কীভাবে এ প্লাসটা অর্জন করতে পারবে সে বিষয়ে ডিটেলসে আলোচনা করব। সো সবাইকে বলবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখার জন্য। দেখো, আমি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সাজেশনটা দেওয়ার আগে তোমাদেরকে মান বন্টনটা মানে প্রশ্নের মান বন্টনটা কিন্তু একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ প্রশ্নের মান বন্টনটা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে সাজেশনটা বুঝতে তোমার জন্য অনেকটা সুবিধা হবে। তো তোমাদের অর্থনীতি বিষয়ে প্রশ্নের মান বন্টনটা দেখো। তোমার সৃজনশীল প্রশ্ন হবে তোমার 8টা, যেখান থেকে 5টা সৃজনশীল উত্তর দিতে হবে, যার মার্কস হবে কি 50। আর তোমার 15টা তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যেখান থেকে 10টার উত্তর দিতে হবে, যার মার্কস 20 এবং 30টা এমসিকিউ থাকবে, যার মার্কস 30। ওভারঅল তোমার 100 মার্কে কিন্তু এই সাবজেক্টে পরীক্ষা হবে। তো 8টা সৃজনশীল তোমাদের কিন্তু আসবে। সেই 8টা সৃজনশীল আসবে কয়টা অধ্যায় থেকে? দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা অধ্যায় থেকে 8টা সৃজনশীল আসবে। তোমাদের যে 6টা অধ্যায় আছে তার ভিতরে আছে দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ, তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য, চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন, ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ, সপ্তম অধ্যায় অর্থ ব্যাংক ব্যবস্থা এবং তোমার দশম অধ্যায় বাংলাদেশের সরকারের অর্থ ব্যবস্থা। তো এই 6টা অধ্যায় থেকে যেহেতু 8টা প্রশ্ন আসবে, তার মানে তুমি এটুকু তো কনফিডেন্স সহকারে বলতেই পারো যে প্রত্যেকটা অধ্যায় থেকে 100% একটা প্রশ্ন থাকবেই। এবং যেহেতু 6টা অধ্যায় আসবে 8টা, তার মানে একটা করে আসবে, এটা মাস্ট। কোনো কোনো অধ্যায় 2টা আসবে। কেন? কারণ যেহেতু আমার 8টা প্রশ্ন 6টা আসলো, তাহলে 6টা আসলো 6টা থেকে, এখন আমার 2টার সংকট আছে, তাহলে এই 2টা যে কোনো অধ্যায় থেকে একের অধিক আসবে, 2টা করে প্রশ্ন আসবে। সো এক্ষেত্রে তোমার সৃজনশীলের জন্য কিন্তু খুব ভালো একটা তোমাদের অপরচুনিটি আমি বলবো আছে, কারণ তুমি খুব অল্প কিছু অধ্যায় পড়েও কিন্তু তোমার 5টা যে সৃজনশীল কমন দরকার, সে 5টা সৃজনশীল কিন্তু তুমি কমন আনতে পারবে। সেক্ষেত্রে তুমি কোন কোন অধ্যায়গুলোকে সাজেস্ট করবে? আমি তোমাদের জন্য যে অধ্যায়গুলো সাজেস্ট করব সেটা তোমাদের জন্য বেস্ট হতে পারে। এর বাইরেও তোমরা যদি তোমাদের কাছে অন্য কোনো অধ্যায় বেস্ট মনে করো, কারণ যেহেতু তোমার এখানে 100% তোমার প্রত্যেকটা অধ্যায় থেকে কমন থাকবে, তো এক্ষেত্রে তোমার কাছে যে অধ্যায়গুলো তোমার খুব সহজ মনে হয়, তুমি সেই অধ্যায়গুলোকে টার্গেট করতে পারো। এর বাইরে আমি যেটা তোমাদের জন্য সাজেস্ট করব সেটা হলো দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ এবং উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য, পাশাপাশি ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ এবং অর্থ ও ব্যাংক ব্যবস্থা। এই 4টা অধ্যায় করলে তোমার দেখা যাবে এই 6টা প্রশ্নই তোমার কমন পেতে পারো। কেন? তোমার 4টা দিয়ে তো 4টা মাস্ট থাকবেই, এবং এই 4টা অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, তাই এই 4টার ভেতর থেকে বাকি যে 2টা প্রশ্ন তোমার এক একটা অধ্যায় যে 2টা করে আসবে সৃজনশীল, এই 4টা অধ্যায়ের যে কোনো 2টা অধ্যায় থেকে 2টা আসতে পারে। তো 6টা তোমার কমন পেতেই পারো, কিন্তু 6টা না পেলেও তুমি 5টা 100% না 1000% শিওর থাকো, তুমি 1000% লিখে রাখো। তোমার এই 4টা 2 অধ্যায় 3 অধ্যায় 6 অধ্যায় এবং 7 অধ্যায়, এই 4টা অধ্যায় পড়লে তুমি এখান থেকে কিন্তু 5টা সৃজনশীল 100% কমন পাবা। ঠিক আছে? এই যে সাজেশনটা, এটা কিন্তু শুধুমাত্র সৃজনশীলের। ঠিক আছে? এটা শুধুমাত্র সৃজনশীলের। এখন তোমার এখানে যে সংক্ষিপ্ত 10টা আছে, এমসিকিউ 30টা আছে, এগুলোর জন্য কি করতে হবে? এগুলোর জন্য অবশ্যই তোমাকে সবকটা অধ্যায়ের বেসিকটাকে খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? বেসিকটা খুব ভালোভাবে জানতে হবে। বেসিক বলতে তোমার এই অধ্যায়ের ভিতরে কি কি বিষয়বস্তু আছে, কোন কোন সূত্রগুলো আছে, সেগুলো ভালোভাবে জানতে হবে। রিডিংটাকে ভালোভাবে পড়তে হবে। পড়ার পরে তোমার এমসিকিউর জন্য তোমার গাইড বইয়ে যে এমসিকিউগুলো আছে, টেস্ট পেপারে যে এমসিকিউগুলো আছে, বিগত সালে যে পরীক্ষায় এমসিকিউগুলো আসছে এই অধ্যায়গুলো থেকে, সবগুলো অধ্যায় থেকে, সেই এমসিকিউগুলোকে একটু বারবার রিভিশন দিতে হবে। ঠিক আছে? আর তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি বলবো তোমরা অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের খ মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে একটু কমপ্লিট করে ফেলো, কারণ যেহেতু প্রত্যেকটা প্রশ্নে 2 মার্কস, সো স্বাভাবিকলি বোঝা যায় এটা খ মার্কের টাইপের যে প্রশ্নগুলো আছে সেই টাইপের প্রশ্নগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। সো যখন তুমি একটা অধ্যায়ের বেসিক কমপ্লিট করবা, পাশাপাশি তুমি সেই অধ্যায়ের খ মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে ফেলবা। এক্ষেত্রে আমি বলবো তোমরা কোনো সাজেশনের ফলো করার দরকার নেই, কারণ এমসিকিউ কোন জায়গা থেকে হবে কেউ জানে না। সো এমসিকিউ তো যদি ভালো করতে চাও এবং সংক্ষিপ্ত প্রশ্ন যদি ভালো
করতে চাও তাহলে হচ্ছে সব অধ্যায়গুলোরই এমসিকিউ খুব ভালোভাবে পড়তে হবে, সব অধ্যায়গুলোর রিডিং খুব ভালোভাবে পড়ে যেতে হবে। জাস্ট শুধুমাত্র সৃজনশীলের কথা যখন তুমি ভাববা তখন হচ্ছে তুমি এই 4টা অধ্যায়ের সৃজনশীলের উপরে বেশি পরিমাণ ফোকাস দেবা। ওই অধ্যায়ের সৃজনশীলগুলো, তোমার গাইডেন্সের সৃজনশীলগুলো আছে, টেস্ট পেপারে যে সৃজনশীলগুলো আছে, তারপর ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, এগুলোকে বেশি বেশি তুমি হচ্ছে প্র্যাকটিস করবা এবং বেশি বেশি তুমি এই সৃজনশীলগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করবা। তাহলে হবে কি, যখন তোমার এই 4টা অধ্যায় দিয়ে তুমি সৃজনশীল পরীক্ষার হলে কমন পাবা, দেখা মাত্র কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো অ্যান্সার দিয়ে আসতে পারবা। ঠিক আছে, সো তোমাদের পড়া যে বলেছিলাম যে কিভাবে পড়লে আসলে তোমার এ প্লাসটা চলে আসবে খুব ইজিলি, সেটা কিন্তু অলরেডি আমি কিছুটা আলোচনা করে ফেলেছি। আমি যদি আবার সংক্ষেপে বলতে চাই, প্রথম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের মানে প্রত্যেকটা অধ্যায়ে তোমার হচ্ছে বেসিক কমপ্লিট করবা, বেসিকের পাশাপাশি তোমার হচ্ছে এমসিকিউগুলো, খ নাম্বার প্রশ্নগুলো পড়ে ফেলবা। তারপর হচ্ছে তুমি যখন সৃজনশীলে তুমি ফোকাস দিবা তখন হচ্ছে তোমার হচ্ছে সৃজনশীলের যে গাইডের সৃজনশীলগুলো আছে, টেস্ট পেপারে যে সৃজনশীলগুলো আছে, সেগুলো একটু বেশি বেশি তোমার হচ্ছে তোমার প্র্যাকটিস করবা। বিশেষ করে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল যে রিলেটেড যে তোমার হচ্ছে মানে ম্যাথ রিলেটেড যে তোমার হচ্ছে সৃজনশীলগুলো আছে, এগুলো একটু বেশি ফোকাস দিবা, কারণ এগুলো থেকে প্রশ্ন আসলে এবং এগুলো যদি তুমি হচ্ছে অ্যান্সার করতে পারো তোমার কিন্তু 10-এ 10 পাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি তোমাদের এখানে কিছু বৈশিষ্ট্য আছে, তুলনা আছে, এগুলোকে কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে তুমি যদি এইভাবে পড়তে পারো এবং এটা যদি তুমি হচ্ছে বারবার রিভিশনে রাখতে পারো, অর্থাৎ এই ওয়েতে তুমি হচ্ছে সবটা একবার শেষ করলে, একবার শেষ করা মানে তোমার সব পড়া শেষ না। এরপর তুমি যত বেশি রিভিশন দিবা তত বেশি তোমার হচ্ছে কি পড়ার মানে তোমার হচ্ছে নিজের ভিতরে যে গোছানোর বিষয়টা বা তোমার হচ্ছে প্রিপারেশনের বিষয়টা অনেক গুণ ইমপ্রুভ হবে। আর তোমাকে হচ্ছে নিজেকে যাচাই করার জন্য শেষের দিকে যত বেশি মডেল টেস্ট দিবা তত বেশি কিন্তু তোমার হচ্ছে কোন কোন জায়গায় গ্যাপ আছে, কোন কোন জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো তুমি বের করে আনতে পারবে। সো এজন্য তুমি কখনোই একবার কমপ্লিট হওয়া মানে একটা সাবজেক্ট শেষ হওয়া না। তুমি যখনই একবার শেষ হবে তখন তুমি আবার রিভিশন দেওয়ার চেষ্টা করবে এবং রিভিশন দেওয়ার মাঝে মাঝে তুমি হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিবা। যেখানে তুমি মডেল টেস্ট পরীক্ষা দিলেই দেখতে পাবা তোমার গ্যাপ আছে, সেই জায়গাটাকে আবার তুমি হচ্ছে কি প্রুভ করার চেষ্টা করবে, মানে তোমার ওই গ্যাপের জায়গাটা তুমি পূরণ করার চেষ্টা করবা। ঠিক আছে, সো এটাই হলো সাজেশন তোমাদের, এবং আশা করি তোমরা যদি এই সাজেশনটা ফলো করো এবং এভাবে একটু মেনটেন করে চলতে পারো তাহলে এই সাবজেক্টে এ প্লাস রাখা কিন্তু খুবই সহজ। কারণ তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তোমাদের অধ্যায়গুলো খুবই স্বল্প হয়ে আসছে এবং এই স্বল্প অধ্যায় থেকে এ প্লাসটা অর্জন করা কিন্তু খুবই সহজ হবে। জাস্ট একটু টেকনিক অবলম্বন করতে হবে, সেটা কিন্তু তোমাদেরকে অলরেডি আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। তো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।